নমস্কার, আমি আপনাদের হোস্ট শুভায়ন সেন। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু বিশেষ খবর। চলে আসবো আজকে প্রথম খবরে। দক্ষিণ 24 পরগনায় 12 বছরের নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনায় এক 12 বছরের নাবালিকার দেহ একটি বস্তাবন্দি অবস্থায় পুকুর থেকে উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর খুন করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত বলে সন্দেহভাজন এক ব্যক্তিকে উত্তেজিত জনতা মারধর করলে তার মৃত্যু হয়। এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চলে আসবো আজকে পরের খবরে। নাবালিকার মৃত্যুর ঘটনায় মোমবাতি মিছিল। এই ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় একটি মোমবাতি মিছিল করেন। তার সঙ্গে দলের সাংসদ ও নেতারাও অংশ নেন। তিনি দোষীদের কঠোর শাস্তি দাবি জানান এবং নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। চলে আসবো আজকে পরের খবর। মুখ্যমন্ত্রীর বার্তা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি দোষীদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধের এগেনস্টে দ্রুত বিচার ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। চলে আসবো আজকে শেষ খবরে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন নেইমার। ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা দিয়েছেন। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে রাউন্ড অফ 16-এ ব্রাজিল নরওয়ের কাছে পরাজিত হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন। সম্প্রতি পর্তুগাল ভার্সেস স্পেনের ম্যাচে পর্তুগাল হেরে যাওয়ায় তারা 2026 ফিফা বিশ্বকাপ থেকে বেরিয়ে যান। নেইমার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে অসংখ্য স্মরণীয় ম্যাচ খেলেছেন। এবার চোখ রোনাল্ডোর ওপর। আজকের জন্য এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন উইথ সোয়ানস।